আব্বা কই যান? যাম একটু রাস্তার দিকে। আব্বা আমি একটা কথা কইছিলাম আপনার দ্বারে। কও বাবা, তুমি কও, তুমি তো কবা কও। আব্বা আমার না ওই আপনার পোলা তো ডান রয়েছে, আপনার পোলার দিকে একটু খেয়াল রাখবেন না? কি তুই কি করছো? কি কার রাখবো তোর খেরা আমি রাখি না। কে আপনার পোলা কি ডাঙ্গর হয় নাই? সবাই বেরি দেন না বউ সুন্দর সুন্দর। আমার ঘরটায় আমাকে মায়ের মরার পর এক তো ঘরটা খালি খালি বাজে না। না এটা ভালো কথা কইছো, রাইন দেখানো লাগতো আমারই। আর দায়িত্ব তুই বেশি বুঝো। আব্বা ওই আমার না বিয়ে করাই দেন, আমার এককালে ঘুমাইতে কষ্ট হয় অনেক, আমার শরীরের মধ্যে এই যে। উদ্ভব করে। আমরা কেন উদ্যোগ করে আমাদের মায়ের মারছে 5 বছর আনতে বিয়ের নাম লইনি আমার মুর দিকে ইয়া সোজা ইয়া খাবরাম সোজা ইয়া তোর বিয়ে করে বসে লাগবে আপনি না আপনি বেশি বুঝেন। আমি যদি বিয়ে করি আপনি না তুইলে আপনি নাক দিয়ে হিউন টুন হালাইতে পারবেন না, আপনি কোলেলে ট্রিটমেন্ট করতে পারবেন না। সময় আছে দেখো আমরা রাখি জন লাগবে না নাক দিয়ে না আল্লাহ কি আমি জানি। এই লেগে আমি কিন্তু বাড়িতে আমি কোনো কেয়ার ঘরে যাই ঠেলে উঠবো কেউ কিন্তু আপনি মান সম্মান যাইবে, আমি একটা কথা কই দিলাম। দেখ বিপুলাই কয় দি সবাই তোর কটা দাড়ি জ্বালাইছে, কটা পাহুক দাড়ি পরে বিয়ে করাই। সবার বাড়ি পোলা ফান 12-13 বছর বয়স, আমার 25 বছর হয়ে গেছে, এরপর আপনি আমার বিয়ে করেন না। আমি বললো এই বাড়িতে আমি থাকবো না, আমি বললো মানুষের বাড়িতে এইভাবে থাকবো। তুই মনে আমার মার সমান ডুববি। এই যে বাড়ি যা বাড়ি যা বাড়ি যা বাড়ি যা। দেখবেন আপনার মান সম্মান আমি কমে নি, আপনার মান সম্মান আমি কমে নি। আমি কি করি আপনি এই একটা জিনিস আপনি দেখবেন। বাড়ি যা বাড়ি যা।